অধিকাংশ মানুষ দুইটি আমল করার কারণে জান্নাতে যাবে, বেশি বেশি দুইটি আমল করার কারণে। এক নম্বরে যে আল্লাহ ভীরু, তাকওয়া ভীরু, আল্লাহকে ভয় করে, অন্যায় করতে, পাপ করতে, গুনাহের কাজ করতে গিয়া যে বান্দাবান্দিগুলো আল্লাহর ভয়ে কাতর হয়ে যায়, যে বান্দাবান্দিগুলো নিজের হাতটা কাঁপতে থাকে, মুখটা বন্ধ হয়ে যায়, চোখের দৃষ্টি বন্ধ হয়ে যায়, পাপ কাজ যত বেশি করতে চায়, পাপ কাজ থেকে তার মনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, তাকওয়া, আল্লাহ ভীতিটা তার সকল রকম খারাপ কাজ থেকে যদি দূরে রাখতে পারে, মোবাইলটা হাতে নেবার পরে যদি খারাপ কোনো ছবি চোখের সামনে ভেসে আসে, যদি আল্লাহর ভয় করে যদি কেউ ওইটাকে পাস করে চলে যায়, না দেখে, এটা হলো আল্লাহর ভয়। নামাজের আজান হয়ে গেছে, বসে থাকতে পারছে না, বারবার মনের মধ্যে চিন্তা আসছে যদি নামাজটা আদায় করে নিতাম ভালো হতো। দান সদকা বলেন, ইবাদত বন্দেগী বলেন, তসবিহ গনা বলেন, যাই আমল আছে এই আমলগুলো যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে যারা পালন করবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই বান্দাটা আমার কাছে বেশি প্রিয় হয়ে যায়, আমি তাকে খুব সহজেই আমার জান্নাতটা ছেড়ে দিব। দুই নম্বরে হলো সব সময়ের জন্য আল্লাহকে স্মরণ করা, সব সময়ের জন্য আল্লাহর ভয়ে নিজের চরিত্রটাকে সংশোধন করা, চরিত্রটাকে ভালো রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হচ্ছে পৌত পবিত্র চরিত্রের অধিকারী। তার উম্মত হিসাবে আমরা যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত না থেকে নিজের চরিত্রটাকে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যদি আমার ভয় তাকওয়া নিয়ে যদি কেউ গুনার কাজটা ছেড়ে দেয় আর চরিত্রটা যদি ভালো হয়, উত্তম চরিত্রের অধিকারী যদি হয়ে যায় নবীর উম্মত হিসাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন খুব সহজেই ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দিব।